إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون وأطيعوا الله وأطيعوا الرسول واحذروا فإن توليتم فاعلموا أنما على رسولنا البلاغ المبين ليس على الذين آمنوا وعملوا الصالحات جناح فيما طعموا إذا ما اتقوا وآمنوا وعملوا الصالحات ثم اتقوا وآمنوا ثم اتقوا وأحسنوا والله يحب المحسنين يا أيها الذين آمنوا ليبلونكم الله بشيء من الصيد تناله أيديكم ورماحكم ليعلم الله من يخافه بالغيب فمن اعتدى بعد ذلك فله عذاب أليم صدق الله العظيم। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহকে মান্য করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মান্য করো এবং সতর্ক থাকো। আর যদি তোমরা মুখ ফিরাও তবে জেনে রাখো আমার রাসূলের উপরে দায়িত্ব হলো স্পষ্ট বর্ণনা করা। আর তার কোনো সমস্যা নাই যে ঈমান আনে, ভালো কাজ করে, যা তারা খেয়েছে। যদি তারা ভয় করে, ঈমান আনে, ভালো কাজ করে, তারপরে আবার ভয় করে, ঈমান আনে, তারপর আবার ভয় করে এবং কল্যাণ কাজ করে, এবং আল্লাহ তাআলা কল্যাণ কর্মীদেরকে ভালোবাসেন। হে মোমেনগণ, আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করেন, অবশ্যই পরীক্ষা করবেন কিছু শিকারী দ্বারা, যে শিকারী তোমাদের হাতের এবং তোমাদের তীরের নাগালে চলে আসবে। আল্লাহ তাআলা জানতে চান যে কারা আল্লাহকে না দেখে ভয় করে। এরপরেও যারা সীমালঙ্ঘন করবে তাদের জন্য কষ্টদায়ক আযাব আছে। এই আয়াত, আগের আয়াত বিশেষ করে, এগুলো হলো মদ, জুয়া, তারপরে লটারি, এগুলো নিষিদ্ধ হওয়ার আয়াত, এবং কুসংস্কার, এগুলো নিষিদ্ধ হওয়ার আয়াত। আল্লাহ তাআলা এইগুলোর ক্ষেত্রে খুব স্পষ্ট করেই বলছেন যে এগুলো হলো শয়তানের কাজ, সব অপবিত্র কাজ, এবং এগুলো থেকে বেঁচে থাকো। এবং আমরা এই মদ, জুয়া, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামার ওয়ালা কাতিউন ওয়ালা মান্নানুন। জান্নাতে প্রবেশ করবে না যে পিতা মাতার সাথে অবাধ্যতা করে, জান্নাতে প্রবেশ করবে না যে মাদকাসক্ত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলেন, জান্নাতে প্রবেশ করবে না যে মাদকে আসক্ত হয়, যে পিতামাতার অবাধ্য হয়, ওয়ালা মান্নানুন, এবং যে খোঁটা দেয়। কোনো জিনিস কাউকে কিছু দিলে, কোনো উপকার করলে আবার খোঁটা দেয়, এও জান্নাতে প্রবেশ করবে না। অন্য একটা বর্ণনা আসছে, জান্নাতে প্রবেশ করবে না আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, জান্নাতে প্রবেশ করবে না মাদকাসক্ত, জান্নাতে প্রবেশ করবে না খোঁটা দানকারী, এবং জান্নাতে প্রবেশ করবে না ওয়ালাদু জানিয়া, হারামজাদা, অর্থাৎ যে অবৈধভাবে যার জন্ম হয়, এও জান্নাতে প্রবেশ করবে না, এরকম একটা বর্ণনা আসছে। তো এই হাদিসগুলো দ্বারা, এবং এরকম আরও বেশ আরেকটা হাদিস গত সপ্তাহে বলেছিলাম, যে ব্যক্তি মদ পান করে
বুখিসাত সালাতুহু 40 সবাহান, আল্লাহ তাআলা তার 40 দিনের নামাজকে ব্যর্থ করে দেয়। 40 দিনের নামাজ আল্লাহ কবুল করেন না। এই জন্য এবং তার যদি তারপরও তওবা করে, ওই হাদিসের মধ্যে আছে ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, তওবা করলে আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করেন। কিন্তু তারপরে যদি আবার সেই মাদক গ্রহণ করে তো আল্লাহ তাআলা তাকে ওসারাতুল খাইল, তিনাতুল খাবাল থেকে পান করান। তিনাতুল খাবাল কি সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওসারাতু আহলি জাহান্নাম, জাহান্নামবাসীদের যে পচা রক্ত, পচা পুজ, পচা মল মূত্র, পায়খানা, পেশাব, এই পচা জিনিসগুলো এর নাম হলো তিনাতুল খাবাল। আর এগুলো যে দুনিয়াতে মদ খাবে, আল্লাহ তাআলা এই অপবিত্র পচা জিনিসকে তাদেরকে আখিরাতে খাওয়াবেন। এই জন্য মাদক বড় ভয়াবহ গুনাহের কাজ, যেই গুনাহের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে অনেক সতর্ক করছেন এবং জাহান্নামে তার জন্য অনেক কঠিন শাস্তির ঘোষণাও করছেন। এমনিভাবে দুনিয়ার মধ্যেও মাদককে নিষিদ্ধ করছেন, এমন নিষিদ্ধ করছেন, আমরা গত সপ্তাহে বেশ কয়েকটা হাদিস বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বাজারে গিয়ে মাদকের যত পাত্র ছিল সকল পাত্রগুলোকে নিজের হাতে ভাঙছেন। এবং অন্য একটা বর্ণনা আছে যে এক খায়বার থেকে ব্যবসা করত, সে ব্যবসা করার জন্য মদিনা থেকে মদ বিক্রি করে টাকা নিয়ে যাইত। তো একবার মদ নিয়ে আসছে, তো তখন রাসূল তাকে সাহাবারা বলছে, তুমি কি জানো না মদ নিষিদ্ধ হয়ে গেছে? তো উনি দৌড় দিয়ে ওইটাকে, মদের পাত্রটাকে একটু আড়াল করে একটা পর্দা দিয়ে ঢেকে রেখে উনি রসুলের কাছে আসছেন। হে আল্লাহ রসুল, আমি তো মদ নিয়ে আসছিলাম। বলে, তুমি কি জানো না মদ নিষিদ্ধ হয়েছে? হে আল্লাহ, মদ যেহেতু নিষিদ্ধ হয়েছে আমি তো জানতাম না, তো এখন এই মদটাকে আমি ফিরাই দিই, যার কাছ থেকে কিনছি তারে ফিরাই দিই। রসুল বলেন লা ইস্তাহি রাদ্দুহা, এটা ফেরানো বৈধ না। হে আল্লাহ রসুল, যদি ফিরাইতে না পারি তাহলে আমি এইটাকে এমন মানুষকে দিই, এমন কাফেররে দিয়ে দিই যে উপকার পায়, আমার উপকার করছে, আমি তার একটু উপকার করি, আমি তারে দিয়ে দিই, কাফেররে দিয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এটা কাউকে উপকারের জন্য দিতেও পারবা না। তো এই সাহাবী বলেন, হে আল্লাহ রসুল, আমি তো এই মদগুলা কিনছিলাম আমার অধীনস্থ কিছু এতিমের সম্পদ দ্বারা, কারণ এইগুলা যদি আমাকে নষ্ট করে ফেলতে হয় তো এতিমের সম্পদ আমি কোত্থেকে দিব? এটা তো আমার উপরে আমানত ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, ইদ আতানা মাল বাহরাইন ফাতিনা নুআউযিলা কাইতাম, এই মদকে তুমি বিক্রি করার কোনো সুযোগ নাই, তবে যেহেতু এতিমের মালের কথা বলছো, সামনে আমার কাছে বাহরাইন থেকে গনিমতের সম্পদ আসতে পারে, তখন যখন আসে তখন আমার কাছে আইসো, আমি তোমাকে সেই সম্পদ থেকে এতিমের সম্পদ দিয়ে দিই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ তাআলা এই মদকে নিষিদ্ধ করছেন, মদের বেচাকিনাকে নিষিদ্ধ করছেন, এবং মদের সাথে 10 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা অভিশপ্ত করছেন। সব নিষিদ্ধ, মদ বহন, মদ যার কাছে বহন করা হয়, পাত্রে, সব কিছু নিষিদ্ধ। তো এই জন্য মদ খুব কঠোরভাবে নিষিদ্ধ। কেন নিষিদ্ধ? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আবার বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, শয়তান চায় তোমাদের মধ্যে শত্রুতা, বিদ্বেষ তৈরি করতে, মদের দ্বারা, জুয়ার দ্বারা। মদ এবং জুয়ার দ্বারা দুনিয়াতে মানুষের মধ্যে শত্রুতা বাড়ে, এবং মদ এবং জুয়ার দ্বারা মানুষের মধ্যে বিদ্বেষ বাড়ে। কারণ মাদকাসক্ত, মদ খেয়ে যখন মাতাল হয় তখন সে আর মানুষ থাকে না, অমানুষ হয়ে যায়। তখন সে কাকে হত্যা করলো, কাকে মারলো, কারটা চুরি করলো, সে সব কিছু তখন করা শুরু করে। আর এর দ্বারা মানুষের মধ্যে হানাহানি, মারামারি, কাটাকাটি হয়। আমরাও জানি আমাদের সমাজে সন্ত্রাসী যে সে মাদকাসক্ত হয়, যে বড় মাস্তান সে মাদকাসক্ত হয়, যে খারাপ লোক সে মাদকাসক্ত হয়। তো এই জন্য
মদ এবং জুয়া এই দুটোটা দ্বারা মানুষের মধ্যে শত্রুতা বাড়ে। আর এর উল্টা দিক, মানুষের মধ্যে বন্ধুত্ব বাড়ে আল্লাহর আনুগত্যের দ্বারা। মা তাওয়াদ্দা ইসনানি ইল্লা বিদাম্বিন ইউহাদিসুহু আহাদুহুমা। মানুষের মধ্যে, দুইজন মানুষের মধ্যে ভালোবাসা থাকে, তবে এই ভালোবাসা, এই বন্ধুত্ব নষ্ট হয় শুধুমাত্র দুইজনের কোনো একজন গুনাহ করার কারণে। আপনার স্ত্রীর সাথে যদি সম্পর্ক নষ্ট হয়, নিশ্চয়ই আপনাদের গুনাহের কারণেই সম্পর্ক নষ্ট হইতেছে। আপনার ছেলে মেয়ের সাথে যদি আপনার সম্পর্ক নষ্ট হয়, নিশ্চয়ই আপনাদের গুনাহের কারণে সম্পর্ক নষ্ট হয়। কারণ আল্লাহর আনুগত্য যখন থাকবে তখন সেখানে বন্ধুত্ব থাকবে, তখন সেখানে সুসম্পর্ক থাকবে। আল্লাহর আনুগত্য যখন থাকবে না, তখন সেখানে শত্রুতা বাড়বে, হিংসা বাড়বে, মারামারি বাড়বে। এবং এই শত্রুতা, এই হিংসা মারামারির চরম পর্যায়ে হলো যদি কেউ মাদকাসক্ত হয়, কেউ যদি জুয়ায় আসক্ত হয়। এর দ্বারা তাদের মধ্যে দূরত্ব বাড়বে, মারামারি বাড়বে। এই জুয়া আমি গত সপ্তাহে বলেছিলাম, জুয়া শুধু যে আমাদের সমাজে যে জুয়া আছে এই জুয়াই শুধু উদ্দেশ্য না, যত অবৈধ উপার্জন সবগুলোকেই জুয়া হিসেবে বলা হয়। যত অবৈধ উপার্জন, আপনার অবৈধ উপার্জনের পন্থা বর্তমানে হাজার হাজার লক্ষ লক্ষ। আপনি যদি ডাক্তার হন আর আপনি আপনার রুগীকে আপনি পরীক্ষা দিতেছেন, আর আপনি জানেন এই পরীক্ষা যেখানে দিবে আগে থেকে আপনার চুক্তি করা, ওই ডায়াগনস্টিক সেন্টার আপনারা টাকা দিবে। তো আপনি যে পরীক্ষা দিতেছেন এই পরীক্ষাটা আপনার জন্য অবৈধ। আপনি জানেন যে এক লোক আপনার কাছে আসবে, আপনার কাছে আসছে পরামর্শ নেওয়ার জন্য যে আমি একটা জামা কিনবো, কোনটা কিনলে ভালো হয়। তো আপনি তারে 6-9 বুঝিয়ে আপনি একটা খারাপ জিনিস তারে ধরিয়ে দিলেন। আপনার কাছে একটা খারাপ জিনিস আছে, আপনি জানেন এর মধ্যে দোষ আছে, এই দোষ বললে এটার দাম কমে যায়, কিন্তু আপনি দোষ বলতেছেন না, আপনি বাস ধরাই দিচ্ছেন। এরকম হাজারো উপায় আছে মানুষকে ঠকানোর, মানুষকে ভেজাল দেওয়ার, মানুষকে ফরমালিন দেওয়ার, মানুষকে কষ্ট দেওয়ার। যত ধরনের কষ্ট উপার্জনের মধ্যে থাকবে, উপার্জনের মধ্যে মানুষকে কষ্ট দেওয়া থাকবে, সেই সকল উপার্জনে নিষিদ্ধ। সেই সকল উপার্জনের দ্বারাই মানুষের মধ্যে দূরত্ব তৈরি হবে, সেই সকল উপার্জনের দ্বারা মানুষের মধ্যে মারামারি বাড়বে। ওয়াল আনসাব ওয়াল আজলাম, এমনিভাবে আল্লাহ তাআলা নিষিদ্ধ করছেন আনসাবকে, অর্থাৎ এগুলো সব শয়তানের কাজ। এগুলো সব আল্লাহর উপরে যখন বিশ্বাস কমে যায় তখন মানুষ মাদকাসক্ত হয়। যে আল্লাহর প্রতি আনুগত্য থাকে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই ভয় যদি কারো থাকে সে কোনোদিন মাদকাসক্ত হবে না। কারণ মাদকাসক্ত হইলে আল্লাহ তাআলা আমাকে মারা যাওয়ার সাথে সাথে আমাকে জাহান্নামীদের পচার মলমূত্র আমারে খাওয়াবে। আমি নামাজ পড়লেও আমার নামাজ 40 দিন কবুলই হবে না, তা সে কোনো দিন মাদকাসক্ত হবে না। তো যখন আল্লাহর উপরে তার বিশ্বাস কমে, সে মদ গ্রহণ করে, সে অবৈধ উপার্জন করে। এই যে যারা চুরি ডাকাতি দুর্নীতি মানুষের ঠকবাজি করে, আল্লাহর প্রতি যদি তাদের বিশ্বাস থাকতো, মানুষকে ঠকাইতো কখনো? মানুষকে ঠকিয়ে মানুষ কি কখনো খুব বড়লোক হইতে পারে? এক তাফসীরে নাবুলসের মধ্যে একটা ঘটনা লাগছে যে এক লোক জুয়া খেলতে গেছে। আমরা মনে করি যে জুয়া তো সহজে সে উপার্জন করে ফেলছে, সহজে সে লটারি ধরছে, লটারি ধরে তার ভাগ্যে পড়ে গেছে বা সে পায়া গেছে, সমস্যা নেই। এটা কেমনে ক্ষতি হয়? আবার এটা দুনিয়ার কেমনে ক্ষতি হয়? একটা ঘটনা লেখে যে এক লোক, আরব এক লোক আমেরিকার এক জুয়া কেন্দ্রে গেছে এবং সেখানে জুয়া ধরছে। তো জুয়া ধরে সে একবার জিতছে, তারপরে হারছে, আবার ধরছে, আবার হারছে। তার এরকম ব্যাংকে টাকা যাচ্ছে, সে মনে করতেছিল যে সে জিতবে, ওই আশা ধরে সে জুয়া ধরছে। তো এক পর্যায়ে সে এক রাতেই জুয়া খেলে তার $32 মিলিয়ন
সে এক রাতি হারাইছে, অর্থাৎ তার বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সারা জীবনের সঞ্চয় যা ছিল সব এক রাতি জুয়ায় সে হারাইছে। তো যখন সেই জুয়ায় হারাইছে তখন সে হতাশ হয়ে গেছে, তার আর পৃথিবীর কিছু নাই। এখন সে কী করবে? সে বাড়িতে এসে তার স্ত্রীর এসে হত্যা করছে, হতাশ হয়ে তার বাচ্চারে হত্যা করছে, তার পাঁচটা বাচ্চারে এক এক করে হত্যা করছে, সর্বশেষে নিজে আত্মহত্যা করছে। তো এই যে মানুষ চিন্তা করে যে আমি শুধু লটারি ধরে একটু জিতে গেলাম, এর দ্বারা আমার তো লাভ আল্লাহ, আমি অনেক টাকাওয়ালা হয়ে গেলাম। অথচ আল্লাহ তাআলা বলেন যে এই জুয়ার দ্বারা আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ার মধ্যে সবচেয়ে ক্ষতি রাখছে। আর এগুলার বাস্তব প্রমাণ হলো এই লোক, এরকম হাজারো ঘটনা আছে। তেমনিভাবে আল্লাহর উপরে যখন কারো বিশ্বাস কমে যায় তখন সে মাদকাসক্ত হয়। আল্লাহর উপরে যখন কোনো বিশ্বাস কমে যায়, অর্থাৎ আল্লাহর উপরে বিশ্বাস কমা মানে শয়তানের সহচর হওয়া, শয়তানের অনুসারী হওয়া, তখন সে জুয়া খেলা শুরু করে। আল্লাহর উপরে যখন কারো বিশ্বাস কমে যায় তখন সে এইসব লটারির উপরে বিশ্বাস, কুসংস্কারের উপরে বিশ্বাস করে। আনসাব মানে হইল যে একজন মানুষ সকালে, তাফসিরের কিতাবে আসছে, একজন মানুষ সকালে একটা ব্যবসায় যাবে। এখন এই ব্যবসায় যে সে আজকে যে বের হবে, এই বের হওয়াটা তার কি কল্যাণকর হবে, লাভবান হবে নাকি ক্ষতিকর হবে? তো সে কি করে? লটারি ধরে। তার এরকম তিনটা লটারির মধ্যে 3টা লেখা থাকে। একটা লেখার মধ্যে হলো যে আল্লাহ আমাকে যাইতে বলছে, আর একটা হলো আল্লাহ আমাকে নিষেধ করছে, আর একটার মধ্যে কিছু লেখা নেই। তো যদি তার মধ্যে আসে যে যাইতে বলছে, সে মনে করে যে তার আজকে যদি যায় তাহলে খুব তার কল্যাণ হবে, তারপর সে রওনা দেয়। আর যদি দেখে তার লটারিতে উঠে যে না আজকে নিষেধ, তো তাহলে সে যাবে না। আর যদি যেইটা আসে কোনো কিছুই লেখা নেই, তো সে আবার লটারি করে। আমাদের সমাজে যেমন আছে, আপনারা দেখবেন বাসওয়ালারা যখন সকালে বের হয় মাজারে 10 টাকা দেয়, কারণ মাজারে যদি টাকা না দেয় সারাদিন ভালো চলবে না। দোকানদাররা দোকান খুলে সে মনে করে সকালবেলা যেই কাস্টমার আসবে এ হলো বনি কাস্টমার, এ যদি দরদাম করে তাহলে আজকে সারাদিন খারাপ যাবে। আর এ যদি দরদাম না করে, তারা যদি ঠকানো যায় বা তার কাছ থেকে লাভ নেওয়া যায়, সারাদিন লাভ যাবে। এই যে বিশ্বাসগুলো, এগুলো সব ওই আনসাব, এগুলো সবই হারাম, নিষিদ্ধ, কুসংস্কার, এগুলো সব নিষিদ্ধ, কবিরা গুনাহ। কেন? কারণ আল্লাহ তাআলা আপনাকে বিবেক দিছে, আল্লাহ তাআলা আপনাকে বুদ্ধি দিছে। আপনার বুদ্ধি দ্বারা, বিবেক দ্বারা, আপনার অভিজ্ঞতার দ্বারা আপনি ব্যবসায়ের মধ্যে কোনটা কল্যাণ হবে কোনটা অকল্যাণ হবে এটা আপনি নির্ণয় করবেন। আপনার বাস অন্ধ একটা লটারি করছেন যে আজকে আপনার ব্যবসা করা ভালো হবে না, বাস আপনি মনে করেন ভালো হবে না, বাস আপনি ছেড়ে দিলেন। অথচ যদি সমস্যাও থাকে, এই সমস্যার মোকাবেলা আপনি কেমনে করবেন? আপনাকে ইসলাম শিখেছে যে আপনি মুখোমুখি হন। সমস্যা হইল সমস্যার সমাধানের চেষ্টা করেন, আপনি বিবেক খাটান, বুদ্ধি খাটান, অভিজ্ঞতা খাটান, আপনি চেষ্টা করেন। বাস আপনি হাত গুটিয়া বসে দিয়েছেন যে আমারে পিসাব বলছে যাওয়া যাবে না, আমার মাজারে বলছে, লটারি বলছে এটা করা যাবে না, আমার বনি আজকে খারাপ, এই জন্য দোকান বন্ধ। এগুলো সব হলো মানুষকে অকর্মা বানানোর পদ্ধতি। এগুলো সব হলো আল্লাহর প্রতি বিশ্বাস কম হওয়ার কারণে, শয়তানের উপরে বিশ্বাস হওয়া। এমনিভাবে আজলাম ওই একই জিনিস। আজলাম হলো যে একজনে 7 জনে মিলে গরু জবাই দেয়। তো গরু জবাই দেওয়ার পরে এই 7টা ভাগ করে। এখন ভাগ করে লটারি করে যে এই 7 ভাগের মধ্যে কার কোন ভাগ হবে। তো এক ভাগ বড় থাকে, যার বেশি হয় সে বড় ভাগটা পাবে। 3 ভাগওয়ালা একটা পাইছে, আর একজনে কম 1 ভাগওয়ালা একটা পাবে, আর একজনে ভাগ ছাড়া। অর্থাৎ তারা মনে করে যে এই যে ভাগ্য নির্ণয় করা, অনেকে বলে ভাগ্য নির্ণয় করা, এইটা তো আমাদের কিছু করার নাই, বাস লটারির মাধ্যমে ভাগ্য নির্ণয় হবে না। লটারির মাধ্যমে ভাগ্য নির্ণয় হবে না। আল্লাহ তাআলা আপনার জন্য তাকদীর তো আগেই লিখে রাখছেন, কিন্তু আপনাকে আল্লাহ তাআলা বলছেন কাজ করতে। আল্লাহ তাআলা আপনাকে বলছেন সমস্যা আসলে সমস্যা মোকাবেলা করতে।
আপনি অন্ধবিশ্বাস করে, আপনি আল্লাহর উপরে শিরকি বিশ্বাস করে আপনি কোনো কাজ করতে পারবেন না, সব নিষিদ্ধ। কারণ এইগুলো দ্বারা কখনোই মানুষের মধ্যে বন্ধুত্ব আসবে না। আপনি যদি আপনারা 5 জন মিলে একটা লটারি করলেন, একটা গরু কিনলেন, কথার কথা, এখন গরু কিনে এটার মধ্যে লটারি 3টা ভাগ করলেন, যে 3টা ভাগ 3 জনে পাবে আর 2 জনে পাবে না। লটারি করলেন, 2 জনে পাইল না, আর 3 জনে পাইল, 3 জনে পুরা গরুর গোশত টোস্ত সব নিয়ে গেল। এখন যারা পায় নাই এরা কি কোনোদিন মনে মনে খুশি হবে? তার বন্ধুদের উপরে রাগ হবে না? আর তার বন্ধুরা যতই খুশি হোক যে আজকে তো আমি অনেক লটারি পেয়ে গেছি, কিন্তু এই বন্ধুদের খুশি দেখে আরও যারা পায় নাই এদের আরও বেশি রাগ উঠবে। অর্থাৎ নিজেদের মধ্যে বন্ধুত্ব, মারামারি, কাটাকাটি, এক লাগানের একটা সূত্র তৈরি হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, শয়তান চায় তোমাদের মধ্যে শত্রুতা বাড়াইতে, শয়তান চায় তোমাদের মধ্যে বিদ্বেষ বাড়াইতে। এগুলো কিসের দ্বারা বাড়াবে? মদের দ্বারা, জুয়ার দ্বারা। শয়তান চায় তোমাদেরকে আল্লাহর জিকির থেকে উদাস করতে। কারণ এই যখনই মানুষ মদে আসক্ত হয় এর মানে হলো সে আল্লাহর উপরে বিশ্বাস তার কমে গেছে। কারণ কারো যদি আল্লাহর উপরে বিশ্বাস থাকে যে আল্লাহ 40 দিন আমার নামাজ কবুল করবে না যদি আমি মদ খাই, এই কোনোদিন মদ খাইতে পারে? তো মদ খাওয়া মানেই হলো সে আল্লাহর আর মনেই রাখে না, আল্লাহর স্মরণ থেকে সে গাফেল হয়ে গেছে, উদাস হয়ে গেছে। ও আনিসসালাহ, নামাজ থেকে গাফেল হয়ে গেছে। ফাহাল আনতুম মুনতাহুন, আল্লাহ তাআলা বলেন তোমরা কি বেঁচে থাকবে না? এইগুলো তো হলো শয়তানের কাজ। এখন এই শয়তানের কাছ থেকে আপনি বাঁচার কি উপায়? এই মদ থেকে, এই জুয়া থেকে, এই কুসংস্কার থেকে আপনি কেমনে বাঁচবেন? ও আতিউল্লাহ, আল্লাহকে মানো, ও আতিউর রাসূল, রাসূলকে মানো, ওয়াহদারু, আর সতর্ক থাকুন। আপনি যখন আল্লাহকে আল্লাহ যা বলে এটা আপনি মানা শুরু করবেন, রাসূল যা বলে এটা মানা শুরু করবেন, আর সতর্ক থাকবেন যে এই আল্লাহ তো নিষেধ করে নাই যে আমার বন্ধুদের সাথে এরকম আমি মনে মনে একটু কল্যাণ হয় না না হয় এইটা একটা লটারি করলাম, আজকে আমি দোকান খুলবো না না খুলবো একটা লটারি করলাম, এতে সমস্যাকে আমি নিজে নিজে করলাম। যে না, তুমি এই ব্যাপারে সতর্ক থাকো। দেখো তোমার এই লটারি বা যেটাই তুমি করো এর দ্বারা তোমার আল্লাহর প্রতি বিশ্বাস বাড়ে না কমে, এর দ্বারা তুমি রসুলের প্রতি বিশ্বাস বাড়ে না কমে। কারণ তোমার যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে আল্লাহ যা বলছে সেটাই তুমি করবা, এর বাইরে তুমি করবা না, কুসংস্কারে তুমি লিপ্ত হবা না। এই যে যেমন বাউলরা, এই বাউল যেগুলো গত সপ্তাহে বেশ কথাবার্তা হয়, এই বাউলরা তাদের যে ধ্যান ধারণা, তারা নামাজ পড়ে না, তারা রোজা রাখে না, তারা ইসলামের কোনো কিছুই মানে না। অথচ অনেক মানুষ আছে আমাদের সমাজে, এমনকি বড় বড় নেতারাও আছে, এরা মনে করে বাউলরা আধ্যাত্মিক লোক, অনেক বড় লোক, অনেক ভালো লোক, তাদেরকে ভালো মনে করে। অথচ এদের বই যদি আপনারা পড়েন, এদের বিশ্বাসগুলো যদি আপনারা পড়েন, এদের বিশ্বাস হইল, এদের কাজকর্ম হইল, এদের কাজকর্ম হইল এরা মদ গ্রহণ করবে। যত আমাদের সমাজে তো মদ খাওয়াটা এটা একটা খারাপ জিনিস, আমরা সবাই ভাবি বা সবাই মনে করি নিষিদ্ধ, সরকারিভাবে নিষিদ্ধ। কিন্তু এই যারা মাদকাসক্ত, যেগুলো মদ খাইতে চায়, এইগুলা ওই মাজারে গিয়ে আশ্রয় নেয়। কারণ ওইখানে সব মাজারের ভণ্ডপীররা থাকে, এরা মদ খায়, বাস এদের সাথে এরাও গাঁজা টানতে পারে। অর্থাৎ ওই গাঞ্জার আড্ডাখানা হলো এইগুলা, অর্থাৎ একটা খারাপ কাজের আড্ডাখানা হলো এইটা। অথচ একটা ভালো রূপ ধারণ করছে, একটা ভালো রূপ, যে আমরা আধ্যাত্মিক, আমরা সাধনা করি। মদ খেয়ে আবার কিসের সাধনা? সমাজের আমরা যেটাকে সরকারিভাবে নিষিদ্ধ, মানুষ যেটাকে নিষিদ্ধ করে, এর দ্বারা ক্ষতি যেটা হয় এইটার মধ্যে তারা সাধনা একটা, ওইখানে বাউলরা মদ খাওয়ার দ্বারা মানুষের কাছে বা এই মাদকাসক্ত বা সমাজের কাছে উপস্থাপন করে যে মদ খেলে সমস্যা নেই। শুধু এটাই না, আমাদের সমাজে আরেকটা খারাপ কাজ, ধর্ষণ করা আমাদের সমাজে খারাপ কাজ, নারীদেরকে সম্মানহানি করা খারাপ কাজ, ইফটিজিং করা খারাপ কাজ। আর এই বাউলদের ধর্ম, এদের যে মতবাদ, এই মতবাদের মধ্যেই হলো যে সাধনার উপায় হইল ধর্ষণ করা। যে যত কুমারী নারীদেরকে ধর্ষণ করবে সে তত বড় সাধক হবে। এটা তাদের বইতে লেখা আছে, তাদের
মতবাদের মধ্যে আছে। আর এগুলো তো হলো তাদের খারাপ কাজ, যেগুলো আমরা সমাজে সবাই যেই সকল খারাপ কাজগুলোকে ঘৃণা করি এই সকল কাজগুলো তারা করে। এর পাশাপাশি এরা আধ্যাত্মিকতা করে। আধ্যাত্মিকতা কেমনি? আধ্যাত্মিকতা করবে সর্বপ্রথম আধ্যাত্মিক হওয়ার যারা কাজ, যে সঠিক উপায় কোরআনকে আতিউল্লাহ, আল্লাহকে মানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানা, এটা হলো আল্লাহর নৈকট্য, আধ্যাত্মিকতা সাধনার সবচেয়ে বড় উপায়। এইটাকে তারা সর্বপ্রথম টার্গেট করবে। প্রথমে তারা আল্লাহকে টার্গেট করবে, আল্লাহকে গালিগালাজ করবে। এই আপনারা শুনছেন আবুল সরকার বলে যে আল্লাহ কি বলে, এই মুখে বলে না, আর নাউযুবিল্লাহ এগুলো ভাষায়ও প্রকাশ করতে পারে না। এত খারাপ ভাষায় আল্লাহকে এরা সমালোচনা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমালোচনা করে এত খারাপ ভাষায়। কারণ আল্লাহ এবং রাসূলকে যদি তারা সমালোচনা করে মানুষের কাছে হাসির পাত্র, মানুষের কাছে সমালোচনার পাত্র বানিয়ে ফেলতে পারে, তাহলে আল্লাহকে মানার কোনো কথাই আসে না, রাসূলকে মানার কোনো প্রশ্নই আসে না। তো তাদের ইচ্ছা মতো শয়তান যা ইচ্ছা করতে চায় এগুলোই তারা করতে পারবে। তো এই জন্য আপনি এই শয়তানের কারবার থেকে, অর্থাৎ এই মাদকাসক্ত থেকে, শয়তানের কারবার, এই ধর্ষণ থেকে, শয়তানের কারবার, আল্লাহ ব্যতীত যত কুসংস্কার এগুলোর থেকে যদি আপনি ফিরতে চান, উপায় কি? আতিউল্লাহ, আল্লাহকে মান্য করো, ও আতিউর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্য করো, ও হাদারু, আর সতর্ক থাকো। ফাইন তাওয়াল্লাইতুম, তারপরেও যদি মুখ ফিরাও। অনেক মানুষ তারপরে সমাজে দেখবেন এরা জানে, এরা সবসময় এরা বলে যে আলেম ওলামাদের বদনাম করে, নামাজি যারা মসজিদে যারা 5 ওয়াক্ত নামাজ করে এদেরকে বদনাম করে। এদের কি বদনাম করে? যে এরা হলো গোঁড়া, এরা হলো ধর্মান্ধ, এরা এমন ধর্ম পাগল, এরা কাল্পনিক যুগে বসবাস করে। এ মনে করে যে বাস আলহামদুলিল্লাহ পড়লেই তার অসুখ ভালো হয়ে যাবে। এরকম দেখবেন অনেক হাসি ঠাট্টা করে যে আলহামদুলিল্লাহ পড়ে অসুখ, ফুফা দিলি অসুখ ভালো হয়ে যাবে, আর এরা ডাক্তারের কাছে যায়। এইভাবে তারা এই সমস্ত নামাজি যারা মসজিদে আসা যাওয়া করে, যারা আলেম ওলামা, এদেরকে ধর্মান্ধ, এদেরকে কুসংস্কারশূন্য এইগুলো বলে তারা গালিগালাজ করে। অথচ এরাই আবার দেখবেন যে বাউলদেরকে বড় সাধক মনে করে। অথচ কুসংস্কার যদি কেউ পালন করে তাহলে বাউল হলো সবচেয়ে বড় কুসংস্কার পালন করে। যদি কেউ ধর্মান্ধ হয় তাহলে বাউল হলো সবচেয়ে বড় ধর্মান্ধ। এরা আল্লাহরে গালিগালাজ করে, রসুলের গালিগালাজ করে। এরা এদের মতবাদ বানিয়ে নিছে যে মাদক নয়, এটা হলো তাদের সাধনার উপায়। ধর্ষণ করা এটা হলো তাদের সাধনার উপায়। কোথায় পাইলা এটা? কোন ধর্মে আছে? না খ্রিস্ট ধর্মে আছে, না ইহুদি ধর্মে আছে, না ইসলামে আছে, না হিন্দু ধর্মে আছে। এগুলো কোথায় পাইলা? নিজের মতো নিজে বানায় একটা ধর্মান্ধ গোষ্ঠী একটা তৈরি হয়েছে। অথচ এই সকল মানুষদেরকে দেখবেন এই ধর্মান্ধ গোষ্ঠী বাউলদের পক্ষ এরা নিবে। অথচ এরা বড় বড় শিক্ষিত মানুষ, এরা বড় বড় নেতা মানুষ, বড় বড় সমাজের সুশীল মানুষ। অথচ এরা আলেম ওলামাদের বিরুদ্ধে যাবে, এরা মুসলমান, সাধারণ মুসলমানদের বিরুদ্ধে যাবে আর বাউলদের পক্ষ নেবে। এই জন্য আল্লাহ তাআলা কি বলেন? আতিউল্লাহ, আল্লাহকে মানো, রাসূলকে মানো, ওয়াহাদারু, এবং সতর্ক থাকো। ফাইন তাওয়াল্লাইতুম, তারপরেও যদি মুখ ফিরাও। তার কারণ অনেকে মুখ ফিরায়, অবাক হবেন আপনি। যারা বলে ধর্মান্ধ এরাই আবার ওই ধর্মান্ধদের পক্ষে যায়। আল্লাহ জানেন, তারপরেও মুখ ফিরাবা তোমরা। তারপরে যদি তোমরা মুখ ফিরাও ফাআলামু, তাহলে জেনে রাখো আন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, আমার রসুলের দায়িত্ব হলো স্পষ্ট বয়ান করা। আমার দায়িত্ব হলো শুধু বয়ান করা। আমার দায়িত্ব তোমাকে মাইন্ডের করা না। আমার দায়িত্ব হলো কোনটা সঠিক কোনটা বেঠিক তোমাকে বলে দেওয়া। আমার দায়িত্ব হলো ওটা আল্লাহর পথ, ওটা আল্লাহর বিধান, ওটা রসুলের বিধান, রসুলের আদর্শ, এটা বলে দেওয়া। তারপরে যদি তুমি না মানো, তারপরে যদি তুমি মদ গ্রহণ করো, তারপরে যদি তুমি ধর্ষণে লিপ্ত হও, তারপরে যদি তুমি জুয়ায় লিপ্ত হও, তাহলে তোমার ক্ষতি দুনিয়া আখিরাতের ক্ষতি তুমি নিজেই করবা। আমার এখানে কিছু করার নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। কারো কোনো প্রশ্ন আছে? এটা সূরা মায়েদা
আয়াত নাম্বার 7 নাম্বার পারার 2য় পৃষ্ঠা, আয়াত নাম্বার বলছি আপনাকে, 90 নম্বর আয়াত, 90-91। আমি এগুলো ধারাবাহিকভাবে আমার তাফসির হয়তো, যার কারণে সব এখানে যারা থাকে তারা জানে আর কি। আচ্ছা, যাই হোক, ধারাবাহিক। জি, তারপরে সিগারেট এগুলো আর মদ দিয়ে একই পর্যায়ে, একই পর্যায়ে, মানে যেগুলা একই পর্যায়ে বলতে আমি আপনাকে বলতে পারবো যেগুলা কুল্লু মুস্কিরিন হারাম, যেটার মধ্যে মাতলামি থাকবে, যেটার কারণে মাতলামি হবে, এগুলো সব হারাম। ইসলামে হলো এই যে মদ, ওই যুগে মদ যেগুলো নিষিদ্ধ, সেই মদগুলো বানানো হইতো কিন্তু আঙ্গুর থেকে। এই আঙ্গুরটা একটু পুরান হইলে মাতলামি হয়, এই জন্য যেই জিনিসের দ্বারা মাতলামি হবে, আপনার যদি গুলের দ্বারা মাতলামি হয় এটাও হারাম। এমনকি ওই যে অনেকে জর্দা মর্দা খায়, এটার মধ্যে যদি মাতলামি আসে সেটাও হারাম। আরেকটা বিষয় হলো যে যারা হারামজাদা বা হারামজাদি, অ্যাকচুয়ালি তো যাদের মাধ্যমে হারামজাদি হয়েছে ওনারা তো দোষী, তাই এই যে হারামজাদা, এটা আমি হাদিস বলছি, এটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলছেন। ব্যাখ্যাটা বলতে এটা আল্লাহ তাআলা অনেক মানুষকে মানে তার ভাগ্যটা খারাপ করেন। কারণ আপনি এটাও জানেন, হাদিসের মধ্যে একটা হাদিস আছে, আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে সৃষ্টি করার আগেই তৈরি করে রাখছেন সে জান্নাতি না জাহান্নামী। আর সেই জন্য অনেক মানুষ হয়তো বা হইতে পারে তারে যারে কাফের অনেকে প্রশ্ন করে না যে হুজুর আমি হিন্দুর সন্তান, তা আমার কি দোষ, আমারে কেন আল্লাহ তাআলা শাস্তি দিবেন, আমি আমার বাবা মা হিন্দু হয়েছে, আমি হিন্দু হয়েছি, এরও তো সে তওবার সুযোগ নাই, কে বলছে? তওবার সুযোগ অবশ্যই আছে। সে যদি তওবা করে আল্লাহর কাছে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে, অবশ্যই তার আল্লাহ তাআলা অন্য ব্যবস্থা করবেন, তওবার সুযোগ কেন থাকবে না?